আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, এখন বৃষ্টির দিন, অনেক সময় বৃষ্টির জন্য বাজারে যাওয়া হয় না। তাই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে মজাদার একটা রেসিপি বানিয়ে ফেলুন। ঘরে থাকা এই উপকরণগুলো আমাদের সব সময়ই থাকে, তাই এগুলো দিয়ে আজকে মজাদার একটা রেসিপি বানাবো। তো চলুন শুরু করছি আজকের রেসিপি। তো বন্ধুরা, এই যে এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, আর নিয়েছি মুসুরির ডাল, আর 3টা ডিম, আর 2টো টমেটো। তো এগুলো আমাদের ঘরেই থাকা উপকরণ। তো বন্ধুরা, এরপরে আমি ডিমগুলো 3টি সিদ্ধ করে নিয়ে মাঝখানে কেটে নিয়েছি। তো এভাবে কেটে ডিমগুলো ভাজার একটা উপকার, যে ডিমগুলো এভাবে কেটে ভাজলে কিন্তু এর ভিতর ভালো করে লবণ, তেল, ঝাল সব কিছুই কিন্তু ঢুকে। তো এজন্যই আমি আস্ত থেকে এই ডিমগুলোকে ফালি দিয়ে কেটে নিয়েছি। তো আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী আস্তও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এভাবে করে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এরপরে আমি কিছু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এখন ডিমটাকে ভালো করে ভেজে নিব। আর শুরুতে তো একটু লবণ দিয়ে দিয়েছিলাম আমি কড়াইতে। তো এভাবে করে তেল দেওয়ার পরে একটু কড়াইতে তেল দিয়ে নেওয়ার পরে একটু লবণ দিয়ে নেবেন, তাহলে খুব সুন্দর করে ডিম, মাছ আপনারা খুব ভালো করে ভাজতে পারবেন। তো বন্ধুরা, এভাবে করে আমার ডিমগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে রাখছি। তো ডিমের পিসগুলো আমি তুলে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে এখন আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা আমি একটু ভেজে নিব। তো পেঁয়াজ কুচিটা যতক্ষণ না একটু লালচে লালচে করে ভাজা হয়ে যাচ্ছে, ততক্ষণ এটাকে একটু ভেজে নিতে হবে। তো এরপরে এখানে আমি একটু 2টো দারচিনি আর এলাচ, এই দুটো মশলা আমি এখানে আস্তে আস্তে একটু দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে আমি কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। তো এখন যখন এটা ভাজা হয়ে যাচ্ছে, তখন আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তো দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। ভাজা হয়ে গেল। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা বাটা। তো দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি একটু। তো এরপরে পরিমাণ মতো 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তো এগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে হালকা করে একটু পানি দিয়ে আবারও খুব ভালো করে এটাকে কষিয়ে নিব। তো তারপরে এখানে আমি যে টমেটো দুটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো দুটো দিয়ে দিলাম। তো এখানে টমেটো দুটো যেহেতু পরে দিয়েছি, এজন্য একটু হালকা পানি দিয়েছি। এই পানিতে আমি খুব ভালো করে টমেটো দুটো যতক্ষণ না গলে যায় অতক্ষণ একটু কষিয়ে নিব। তো খুব ভালো করে আমার এটাও কষানো প্রায় হয়ে এসেছে। তো এখন আমি এখানে এরপরে এখানে আমি দিয়ে দিব আলু, আর সে মুসুরের ডালটা ধুয়ে পরিষ্কার করে রাখা সেটা। তো আমি মুসুরের ডালটা দিয়েছি 1 কাপ পরিমাণ। আপনারা আপনাদের আইডিয়ার অনুযায়ী পরিমাণ মতো নিয়ে নেবেন। তো আমি মুসুরের ডাল আর আলু কুচিগুলো সবগুলো দিয়ে এখন এটাকে আমি কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নিব। তো এটা মশলাগুলো যখন এটা সুন্দর করে নাড়াচাড়া করে মাখানো হয়ে যাবে, তারপরে এখানে আমি আরও একটু হালকা পানি দিয়ে এটাকে কষিয়ে নিব। একটু খুব ভালো করে এটা না কষালে কাঁচা কাঁচা ভাব থাকবে, এজন্য একটু কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। তো বন্ধুরা, অনেক সময় এখন তো বৃষ্টির সময়, দেখা গেছে আমরা বৃষ্টিতে বাজারে যেতে পারছি না, তাহলে আমরা আবারও দেখা যায় অনেক সময় যে মাছ মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেছি, তখন মনে চায় যে কিছু একটা অন্যরকম রান্না খাই। তাহলে আপনারা ঠিক এরকম একটা ডাল, আলু, তারপরে টমেটো, ডিম দিয়ে এরকম একটা তরকারি রান্না করে খেতে পারেন, বা ডিম ছাড়াও এটা রান্না করতে পারেন। তাতে আপনারা এটা পরাটা দিয়ে বা
ডাল, এই ডালটা দিয়ে আপনারা পরোটা খেতে পারবেন, ভাত খেতে পারবেন, সব কিছুই খেতে পারবেন। তো এখন এটা কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো এই মগ দিয়ে আমি এখানে ৩ মগ পরিমাণ পানি দিয়ে দিব। কারণ যেহেতু আমাদের কষানো সব কিছু শেষ হয়ে গেছে, এখন ৩ মগ পানি দিয়ে এটাকে নেড়েচেড়ে দিচ্ছি। এটাই আমাদের যতটুকু আমরা ঝোল রাখবো আর যতটুকু টানাবো এর ভিতরে। প্রায় ৩ মগ পানির ভিতরে হয়তো আমি ১ মগের বেশি একটু টানিয়ে ফেলবো আর বাকিটা রেখে দিব। তো এখন আমি এটাকে কিছু কাঁচা মরিচ আস্তে আস্তে একটু দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। এরপরে আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম। তো বন্ধুরা দেখুন, কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এর ঘনত্বটা কত সুন্দর হয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে। তো এখন যেহেতু এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গলে গেছে, তো এখন আমি ডিম ভাজাগুলো দিয়ে দিচ্ছি এখানে। তো ডিম ভাজাগুলো দিয়ে আরও একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ একটু রান্না করে নিব। তো ঘনত্বটা আপনাদের ইচ্ছে অনুযায়ী রাখতে পারেন। আপনারা যদি পাতলা খেতে চান তাহলে পাতলা রাখবেন, আর আমার হিসেবে এটা একটু ঘন করে নামালেই বেশি ভালো হবে, খেতেও খুব ভালো লাগবে। তো বন্ধুরা প্রায় আমার এই ডালটা হয়ে গেছে। তো আমি এখন এটাকে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে এই ডালটা, পুরো ফুল ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা দেখুন ডালের কালারটা কতটা সুন্দর এসেছে, মাশাল্লাহ, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করতে পারেন। এই ডালটা দিয়ে রুটি বা পরাটা ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ মজা লাগে। তো বন্ধুরা আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো কিছু ঘরোয়া থাকা উপকরণ দিয়ে যদি এত সুন্দর একটা রেসিপি বা তরকারি হয়ে যায় তাহলে আর কিছুর প্রয়োজন বলুন। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।